ব্রেকফাস্টে বিভিন্ন রকম আইটেম বানাতেই থাকি। এই ধরো ওটসের খিচুড়ি, তারপর ডালিয়া। যাই হোক, আজকে ভাবলাম সময় আছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখতে পাচ্ছ দেশি ঘি, মানে বাড়ির তৈরি ঘি বানানো আছে। এই বিভিন্ন রকম আমার জলখাবার তৈরি করার সময় এই ঘিটা একটু করে দিই। আজকে বানাবো এই যে ডালিয়াটা। কুকারের মধ্যে একটু ঘি নিয়ে কত রকমের সবজি কেটেছি দেখো, তার মধ্যে প্রিয় জিনিস আমার সয়াবিনটাও দিয়ে দিয়েছি। এই সমস্ত কিছুটা দিয়ে ডালিয়া দিয়ে দুরকম একটু একটু করে ডাল দিয়ে তারপর সমস্তটা সেদ্ধ করে রেডি হয়ে যাবে এই ডালিয়াটা। শনিবার আর রবিবার সময় থাকে ধীরে সুস্থে জলখাবারটা বানাবার, অন্য দিন তো টাইম থাকে না, কোনো রকম হুটোপাটি করে এই খাবারটা বানানো হয়ে থাকে, তাই তোমাদের সাথে শেয়ারও করা হয় না। শীতকালে একটু ধনেপাতা না হলে হয়। এবার আমি পাহাড় দেখতে দেখতে খাচ্ছিলাম গরম জলটা, যেটা আমি সকালবেলা খাই। কিন্তু বলে না যে সামনে যে থাকে তার কদর থাকে না। এখন মনে হচ্ছে দার্জিলিং নিয়ে থাকলে কত ভালো হতো। কিন্তু দেখো শীতের সকালে জয়চণ্ডী পাহাড়টা কুয়াশায় ঢাকা, বেশ ভালো লাগছে। এই দেখো স্টেডিয়ামটা, আজকে মনে হয় খেলার তেমন কেউ নেই, নাহলে স্টেডিয়ামে সবসময় খেলা চলতেই থাকে। চলো এবার রুমের মধ্যে যাই, দেখি ওরা দুজন কি করছে। দেখতে পাচ্ছ দুজন মিলে একই পোজে ঘুমোচ্ছে। থাক, এখন আর ডাকবো না। এবার চলো ডালিয়াটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। ডালিয়ার সাথে ডিম সেদ্ধটা আমার বাপ্পার বেটুর অল টাইম ফেভারিট। এই দেখো খেয়ে নিচ্ছি, হেভি লাগছে খেতে, কিন্তু হেভি টেস্টি বানিয়েছি। নিজে বানিয়েছি বলে বলবো না, টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। দাঁড়া আরেকজনকে জিজ্ঞাসা করি, সে রিভিউ না দিলে তো হবেই না। কেমন হয়েছে? টেস্টিটা দেখাও, টেস্টিটা দেখাও, আর এক দেখাও। খিচুড়ি